তো ওয়েলকাম ব্যাক ক্লাস। তোমাদের আজকে যে টপিকটা থাকবে, ঠিক আছে, সেটা হবে ডেফিনেশন অফ মেশিন অ্যান্ড মেশিন টুলস, হিস্ট্রি অ্যান্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ লিড। তোমরা যে ওয়ার্কশপে যে লিদ মেশিনে কাজ করো, ওর ডেভেলপমেন্ট, হিস্ট্রি, কী কী টুলস ব্যবহার হয়, সেইগুলো আমরা এই টপিকে আজকে আমরা পড়ব। তো আমাদের কাছে এখানে অবজেক্টিভ কি বলছে, at the end of the lesson you shall be able to distinguish between machine and machine tools এবং history of lead। তো আমরা চলে আসি আজকে যে টপিক যেটা হবে সেটার দিকে। তো আমাদেরকে বলছে মেশিন। তো বলছে মেশিন কি জিনিস। Machine is a device that performs related operation to produce desired products. It can be stitching of a cloth with the sewing machine, producing a component in forging press, or it can be mass production using a CNC machine tools। তো বলছে মেশিন হচ্ছে একটি অপারেশন জিনিস যেটার মধ্যে আমরা যে কোনো প্রোডাক্ট যেটা আছে ডিজায়ার প্রোডাক্ট সেটা আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, সেটা সেলাই মেশিনও হতে পারে বা ফর্জিং প্রেস হতে পারে বা মাস প্রোডাকশনের জন্য সিএনসি মেশিন টুলস যেগুলো ব্যবহার করা হয় সেটাও হতে পারে। তো বলছে a machine tool is defined as a power driven machine capable of holding, supporting the work and tool at the same time, directing, guiding the tool or job or both to perform various metal cutting operation to produce various shape and size। ঠিক আছে, তার মানে এখানে বলছে এটা হচ্ছে পাওয়ার ড্রিভেন মেশিন, মানে পাওয়ারের সাথে এটা চলে, মানে ইলেকট্রিসিটি যদি না থাকে এটা চলবে না। তার সাথে কি বলছে, ধরার ক্ষমতা, সাপোর্ট দেওয়া, টুলটাকে গাইডিং করা, ঠিক আছে। তো এইভাবে ভেরিয়াস মেটাল কাটিং অপারেশন এ করতে পারে। ক্লিয়ার, এটার জন্য এটাকে মেশিন বলা হয়। নেক্সট আসছে আমাদের কাছে ফান্ডামেন্টাল অফ মেশিন টুলস। তো মেশিন টুলস এখানে কি বলছে, মেশিন টুলস ইজ এ ডিভাইস দ্যাট ইউটিলাইজ ইলেকট্রিক এনার্জি ফ্রম for shaping and sizing a product by removing excess material in the form of chips with the help of cutting tool। তো বলছে মেশিন ইলেকট্রিক এনার্জি দিয়ে ও বিভিন্ন প্রকারের শেপ আর সাইজিং করতে পারে বা এক্সেস মেটেরিয়াল সরিয়ে, চিপসের মাধ্যমে এটা সরে আসে মেটেরিয়ালগুলো, এক্সেস মেটেরিয়ালগুলো, আর কাটিং টুলের সাহায্যে। নেক্সট আসে যে মেশিন টুলস আর ইউজড ফর প্রডিউসিং কম্পোনেন্ট অ্যাট আ র্যাপিড রেট। র্যাপিড রেট হচ্ছে মানে বহুত তাড়াতাড়ি যেটা যেতে পারে। অপটিমাম প্রোডাক্টিভিটি অফ মেশিন টুলস কলস ফর দ্য ফেয়ারলি হাই ডিগ্রি অফ স্কিল, মানে এই মেশিনগুলো চালানোর জন্য একটা হাই ডিগ্রি স্কিল দরকার, মানে প্রচণ্ড অভিজ্ঞতা হওয়া উচিত এই মেশিনগুলো চালানোর জন্য। তো বলছে properly carried out operations are capable for producing a large number of components at a fairly rapid rate, মানে যেটাকে ঠিকঠাকভাবে যদি আমরা এগুলোকে অপারেট করি তো আমাদেরকে লার্জ রেঞ্জের প্রোডাক্টিভিটি দিতে পারে আমাদেরকে। তো মেশিন টুলস অ্যান্ড মেশিনস আর টু ডিফারেন্ট থিংস। ঠিক আছে, মেশিন টুলস আর মেশিনস এই দুটো কিন্তু আলাদা সংখ্য। তো হচ্ছে মেশিন টুলস when taken as a group can produce a machine tools which is not truly a machine। তো বলছে মেশিন টুলস যেগুলো আছে গ্রুপ ক্যান প্রডিউস অফ মেশিন টুলস। তো এইখানে কি কি চলে আসছে মেশিন টুলসের মধ্যে, লেদ, মিলিং মেশিন, শেপিং মেশিন, স্লটার এক্সেট্রা আর অল মেশিন টুলস, মানে যেই মেশিনগুলো দিয়ে আমরা মেশিন তৈরি করতে পারি সেগুলোকে বলা হয় মেশিন টুলস। তারপরে বলছে এভরি মেটাল ওয়ার্কিং মেশিন ক্যানট বি কল্ড আ মেশিন টুলস, মানে প্রত্যেকটা যেটা মেটালের দিয়ে কাজ করা হয় সেইগুলোকে আমরা প্রত্যেকটাকে মেশিন টুলস বলতে পারি না। তারপরে বলছে ফর্জিং, হ্যামার, ড্রয়িং ডাই, এক্সট্রুডার, রোলিং মেশিন এক্সেট্রা আর নট মেশিন টুলস। তার মানে ফর্জিংও লোহা দিয়ে কাজ হয়, ফর্জিং হ্যামারগুলো, ঠিক আছে, ড্রয়িং ডাইগুলো, এক্সট্রুডারগুলো, রোলিং মেশিনগুলো, এইগুলো কিন্তু মেশিন টুলস নয়, কেন এরা প্রোডাক্টিভিটি দেয় না, শেপ অ্যান্ড সাইজ খালি দেয়।
তো বলছে ফাংশনস অফ মেশিন টুলস, কি কি ফাংশনস আছে। তো বলছে প্রথম ফাংশন হচ্ছে টু হোল্ড অ্যান্ড সাপোর্ট দ্য ওয়ার্কপিস টু দ্য মেশিন। ঠিক আছে, মেশিন টুলসের প্রথম প্রথম যে ফাংশনসগুলো হয় সেই ফাংশনসগুলো কী আছে, টু হোল্ড অ্যান্ড সাপোর্ট দ্য ওয়ার্কপিস টু বি মেশিন। তারপরে হচ্ছে নাম্বার 2 এ বলছে টু হোল্ড অ্যান্ড সাপোর্ট দ্য কাটিং টুল। তো কাটিং টুলটাকে ধরার ক্ষমতা এবং ওটাকে সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে। To provide requisite motion to the workpiece, tool or both. To regulate the cutting speed and feed of the tool and workpiece. To hold various attachment of different operations. Jobs and tools are held in properly designed device on a machine tool. ডিফারেন্ট মেশিন টুলস আর প্রোভাইডেড উইথ ডিফারেন্ট হোল্ডিং ডিভাইসেস, মানে এইগুলো সব কিছু টুলটাকে হোল্ড করা, গাইড করা, স্পিড, কাটিং স্পিড, ফিড, টুলটা কীভাবে যাবে না যাবে, এই প্রত্যেকটা জিনিসটাকে মেশিন টুলস ফাংশন করে। তারপরে বলছে ইন আ ওয়ার্কশপ আ মেশিন টুল ইজ জেনারেলি ইউজ ফর প্রডিউসিং ডিফারেন্ট শেপস অ্যান্ড ফর ফিনিশিং দ্য সারফেস। মানে এটা ওয়ার্কশপে কী হয়, প্রোডাক্টিভিটি করার জন্যে এই মেশিনসগুলো ব্যবহার করা হয়। কেন কি, ও বিভিন্ন প্রকারের শেপ অ্যান্ড সাইজ দিতে পারে, ঠিক আছে, এবং ফিনিশিং দিতে পারে সারফেসে। তারপরে আসছে আমাদের কাছে ক্লাসিফিকেশন অফ মেশিন টুলস। তো বলছে ক্লাসিফিকেশন কিভাবে করা যায় এটাকে, বলে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য সারফেস জেনারেটেড সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক মেশিন টুলস, যেগুলো দিয়ে সিলিন্ড্রিক্যাল যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলোতে কীভাবে এই কাজ করে, খালি সিলিন্ড্রিক্যাল মেটেরিয়ালগুলোতে কি কি আছে, লেদ, ক্যাপস্টেন আর টারেট, মানে এগুলো তিনটেই বলতে গেলে আলাদা আলাদা লেদ মেশিন আছে, যেটাকে বলা হয় ইঞ্জিন লেদ, ক্যাপস্টন লেদ এবং টারেট লেদ। তারপরে হচ্ছে কি ফ্ল্যাট সারফেস মেশিন টুলস, মানে যেগুলো ফ্ল্যাট সারফেসে কাজ করা হয়, যেমন একটা এক্সাম্পল হয়ে গেল মিলিং মেশিন, শেপিং মেশিন, প্লেনিং মেশিন, এইগুলো হচ্ছে কি ফ্ল্যাট, খালি প্লেন সারফেসে কাজ করে, ঠিক আছে। আর যে লেদ মেশিন যেগুলো আছে সেগুলো কি হয়, খালি আমাদের যে সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসগুলো আছে সেগুলোই কাজ করা হয়। নেক্সট আসছে আমাদের কাছে ক্লাসিফিকেশন বেসড অন দ্য পারপাস অফ মেশিন টুলস। তার মানে মেশিন টুলসের পারপাস কী আছে টুলসের ক্ষেত্রে, হচ্ছে প্রথমটা বলছে সিঙ্গেল পারপাস, দ্বিতীয়টা বলছে মাল্টিপারপাস, তৃতীয়টা বলছে স্পেশাল পারপাস, আর 4 নম্বরটা আসছে আমাদের কাছে কি ট্রান্সফার মেশিন, আর 5 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল। মানে এই পাঁচটা যেটা আছে সেটা আইডেন্টিফাই করা হয় টুলসের ক্ষেত্রে, যেটা হয় কি বিভিন্ন অপারেশন করা যায়। সিঙ্গেল পারপাসে খালি সিঙ্গেল টুল ব্যবহার করতে পারিব আমরা, মাল্টিপারপাসে হচ্ছে কি আমাদের যে 2-3টে আমরা টুল একসাথে কাজ করতে পারবো। স্পেশাল পারপাসে হচ্ছে আমাদের কোনো স্পেশাল ডিজাইন আছে হবে, ওর জন্য স্পেশাল টুল ব্যবহার করা হয়, সেটার জন্য স্পেশাল পারপাস হচ্ছে। ট্রান্সফার মেশিনে আসে কি আমাদেরকে একটার পর একটা আমরা ট্রান্সফার করতে পারি, সেম প্রোডাক্ট আমরা এক নাগারে চেঞ্জ করা যায়। নিউমেরিক্যাল কন্ট্রোলে চলে আসছে কি আমাদের পুরোপুরি যে মেশিন যেটা অপারেট হবে পুরোপুরি নিউমেরিক্যাল কন্ট্রোলে এটা অপারেট করা হবে। নেক্সট আসছে আমাদের কাছে কি 3 নম্বরে ক্লাসিফিকেশন বেসড আপন দ্য সাইজ অফ চিপ। তো চিপের সাইজের উপরে আমাদেরকে মেশিনটা আমাদেরকে ক্লাসিফাই করা হয়। তো এখানে হচ্ছে মেশিন টুলস ইউজিং কাটিং টুল, ঠিক আছে, যে মেশিনগুলো কাটিং টুল ইউজ করা হয় যেসব মেশিনে, সেগুলো কি কি আছে, লেদ, মিলিং, প্লেনার, স্লটার এক্সেট্রা, এইগুলো মেশিনগুলো যেগুলো ব্যবহার করা হয় এগুলো সব কাটিং টুল ব্যবহার করা হয়। এবং বলছে কি মেশিন টুলস ইউজ অ্যাব্রেসিভ, হর্নিং, ল্যাপিং এক্সেট্রা, এইগুলোতে আমাদের খালি মেশিন অ্যাব্রেসিভ ইউজ করা হয়। যেগুলো কি হয়, যেমন এক্সাম্পল তোমরা নিতে পারো যে আমাদের ড্রিলিংয়ে কী হচ্ছে, আমাদের যে ড্রিলিং বলছি, আমাদের যে গ্রাইন্ডিং যেটা হয় সেটা এক রকমের অ্যাব্রেসিভ আমরা বলতে পারি, ঠিক আছে। সেখানে কি হচ্ছে যে আমাদের যে মেশিন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, খালি প্লেনিং সারফেসগুলোকে চেঞ্জ করছে।
তো নেক্সট আসছে আমাদের কাছে কি মেশিন টুলস পারফরমেন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে, কীভাবে এটা পারফর্ম করে। তো হচ্ছে while designing a machine tools the following factors needed consideration. It should be safe and easy to operate, it should be accurate, it should have good production capacity, the optional cost should be low, তারপরে হচ্ছে control should be located at convenient point, blank should be such that they can be loaded and clamped easily. তো এখানে আমাদেরকে বলছে যে আমাদের যে মেশিন যে ডিজাইন করা থাকবে ওটা কিভাবে থাকা উচিত, ঠিক আছে, সেফ অ্যান্ড ইজি টু অপারেট, ঠিক আছে, এটার মধ্যে বলেছি কি একদম ইজি থাকবে মেশিনটাকে অপারেট করার জন্য, কোনো কঠিনভাবে মেশিনটা থাকবে না। ইট শুড বি অ্যাকুরেট, একদম এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট অ্যাকুরেসি যেন থাকে এই মেশিনে অপারেট করার সময়। তারপরে যে অপারেশনাল কস্ট যেটা আছে এটা অত বেশিও থাকবে না কমও থাকবে না, নর্মাল থাকা উচিত। তারপরে আসছে আমাদের কাছে ফ্যাক্টরস ইন মেশিনিং অপারেশনস, কী কী ফ্যাক্টরস আমাদেরকে ফলো করতে হবে। দ্য অপারেশনস অফ রিমুভিং মেটেলস বাই মিনস অফ আ কাটিং টুলস ইউজিং সাম সর্ট অফ মেশিন টুলস ইন অর্ডার টু অবটেন আ ডিজায়ার শেপ ইজ কল মেশিনিং। তো আমাদের যে মেশিনিং করার সময় আমাদেরকে যে ডিজায়ার শেপ অ্যান্ড সাইজ যেটা দিবে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই মতন টুল কাটিং টুলসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, যেন আমাদেরকে যেই প্রকারের আমাদের কাছে সাইজ অ্যান্ড শেপ দরকার হবে সেই প্রকারের আমরা সাইজ অ্যান্ড শেপ আমরা পাবো। বলছে দ্য সিলেকশন অফ মেশিন tools of a particular operation depends upon many factors such as the shape and size of a product required, ঠিক আছে, the quantity of material to be removed, কতটা এটা রিমুভ করা হবে, এবং the type of operation to be performed, কেমন অপারেশন এটার মধ্যে করতে হবে আমাকে ওই শেপ অ্যান্ড সাইজ পাওয়ার জন্য। তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ কম্পোনেন্টস রিকোয়ার্ড, কটা কম্পোনেন্ট আমাকে লাগবে, দ্য টাইপ অফ মেটেরিয়াল টু বি হ্যান্ডেল, কোন মেটেরিয়াল দিয়ে কাজ করতে হবে, দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি রিকোয়ার্ড, কত ডিগ্রিতে এটা কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে কি দ্য লংগিটিউডাল অ্যাক্সিস টুল হোল্ডিং ইকুইপমেন্টস, তো আমাদের যে লম্বা হোল্ডিং করার জন্য যে মেশিন দরকার পড়ে সেটা কোন মেশিন, মানে লেন্থে লম্বা, ঠিক আছে। তো বলছে লেদ, সেটা হচ্ছে কি লেদ মেশিন আমাদেরকে দরকার। তো বলছে কি লেদ ইন্ট্রোডাকশন, লেদ ইজ এ মেশিন ওয়াইডলি ইউজড ফর উড ওয়ার্ক অ্যান্ড মেশিনিং আ মেটাল পার্টস। তো বলছে লেদ এমন একটা মেশিন আছে যেটা বেশিরভাগ কাঠের কাজও এবং মেটাল পার্টসের কাজের জন্য ব্যবহার করা হয়। লেদ ইজ আ মেশিন উইচ টার্নস দ্য ওয়ার্কপিস আগেনস্ট আ মেশিন টুলস, মানে লেদ এমন মেশিন আছে যেখানে ওয়ার্কপিসের সাথে সাথে আমাদের যে টুল মুভমেন্টটা করা হয় সেই মুভমেন্টটা হয় একটা ওয়ার্কপিসের উপরে। তো বলছে লেদ ইজ ইউজড ফর ফেসিং, টার্নিং, নার্লিং, টেপার কাটিং, থ্রেডিং, গিয়ার কাটিং অ্যান্ড মেনি আদার মেটাল অ্যান্ড উড ওয়ার্কস। তার মানে আমরা লেদ মেশিনের মধ্যে বেশিরভাগ জেনারেলি কোন কোন কাজগুলো আমরা করতে পারবো, কোন কোন অপারেশনগুলো আমরা করতে পারবো। তো এখানে বলছে কি কি, ফেসিং, টার্নিং, নার্লিং, টেপার কাটিং, থ্রেডিং, গিয়ার কাটিং অ্যান্ড মেনি আদার মেটালস অ্যান্ড উড ওয়ার্কস, মানে মেটালের মধ্যেও এবং কাঠের মধ্যেও আমরা কাজ করতে পারবো লেদ মেশিনের সাহায্যে। নেক্সট আসছে আমাদের কাছে হিস্ট্রি অফ লেদ, এই লেদ যে মেশিনটা আছে মেশিনটা কোথায় দিয়ে কিভাবে এসছে। তো লেদ ইজ আ ভেরি এশিয়েন্ট টুল অ্যান্ড ইটস ফার্স্ট ইউজড ডেট ব্যাক টু 1300 BC ইন ইজিপ্ট। তার মানে এটা ইজিপ্টে সবথেকে প্রথমে এটা আরম্ভ করা হয়েছিল, ঠিক আছে। লেদ ওয়াজ অলসো নোন অ্যান্ড ইউজড ইন সিরিয়া অ্যান্ড গ্রিস, ঠিক আছে। তো এটা সিরিয়াতেও এবং গ্রিসেও এটা ব্যবহার করা হয়েছে। এসেন্ট রোমস কেম টু নোন অ্যাবাউট দিস মেশিন অ্যান্ড দে ফার্দার ডেভেলপ দিস মেশিন, মানে পরে এশিয়ান্ট রোমস যারা আছে তারা এটাকে মেশিনটাকে জানতে পেরেছিল এবং এইটাকে আরও ডেভেলপ করার জন্য এই মেশিনটাকে এরা তৈরি করলো। তো বলছি ডিউরিং দ্য
medieval period, the use of this machine had spread to most part of Europe, and it was during the Industrial Revolution when this machine gained popularity with its use in all the industries. তার মানে এই আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এমন হয়ে গেল কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজগুলোতে এগুলো ব্যবহার করতে আরম্ভ করলো প্রফিটের জন্য। তো আফটার দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স, অটোমেটেড লেথ হ্যাজ বিন ডেভেলপ। তারপরে এর মধ্যে যখন ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো যখন ইউজ করা হলো, ঠিক আছে, তখন কী হলো, এ আরও ডেভেলপ করতে আরম্ভ করলো, চেঞ্জেস আসতে আসলো। তারপর বলছে চেঞ্জেস কীভাবে আসলো, ইভ্যালুয়েশন অফ লেথ। দ্য ফার্স্ট লেথ ওয়াজ এ সিম্পল লেথ which is now referred to as two-person lathe. One person would turn the wood workpiece using rope and the other person would shape the workpiece using a sharp tool. তার মানে প্রথমে যে মেশিনগুলো ছিল, সেই মেশিন সিম্পল লেথগুলো যেগুলো ছিল সেটার মধ্যে দুটো মানুষ কাজ করতো। একটা মানুষ কি হচ্ছে দড়ির সাহায্যে ওয়ার্কপিসটাকে রোটেট করতো, এবং আরেকটা মানুষ কি করতো, যে টুল আছে কাটিং টুল, সেই টুলের সাহায্যে ওটাকে শেপ, ডিজাইন শেপ দিত, নিজের মতন ওটাকে শেপ করতো। তো বলছে দিস ডিজাইন ওয়াজ ইমপ্রুভড বাই এশিয়ান্ট রোমস হু অ্যাডেড আ টার্নিং বো উইথ ইজ দ্য উড ওয়ার্ক। তার মানে এরপরে এটাকে চেঞ্জেস করে আমাদের কাছে একটা টার্নিং এর জন্যে সামনের দিকে একটা স্পিন্ডল মতন অ্যাড করলে সেখানে কী হচ্ছে, ওয়ার্কপিসটাকে ধরে রাখা যাচ্ছে এবং ওয়ার্কপিসটা আরও আরামসে ওটা রোটেট করা যাচ্ছে। লেটার আ প্যাডেল অ্যাজ ইন ম্যানুয়াল সুইং মেশিন ওয়াজ ইউজড ফর রোটেটিং দ্য ওয়ার্কপিস। তারপরে তোমরা নিশ্চয়ই যে সেলাই মেশিনগুলো আছে এখানে একটা প্যাডেল দেখেছো, পুরোনো মেশিনগুলোতে যখন প্যাডেল করতো তখন কী হতো, আমাদের যে সাইডে যে হুইলটা আছে, চাকাটা আছে, সেটা ঘুরতে আরম্ভ করতো। সেই মতনই এই লেদের মধ্যেও এরা একটি প্যাডেল ব্যবহার করতে আরম্ভ করলো, যেটা কি হলো, আমাদের যে ওয়ার্ক পিস যেটা আছে ওটাকে আরামসে ঘোরাতে পারছি। দিস টাইপ অফ লেদ ইজ কল্ড স্প্রিং পোল লেদ which was used till the earlier decades of the 20th century. ঠিক আছে, in 1772 a horse power boring machine was installed which was used for making cannons. তার মানে তোপগুলো বানানোর জন্য এরা কি করলো, আরও পাওয়ারফুল বোরিং স্পিন্ডল এরা ইউজ করতে আরম্ভ করলো। সেই ক্ষেত্রে কি করলো, ওরা চেঞ্জেস করলো, ডেভেলপ করলো যে মেশিনটাকে আরও। তো হচ্ছে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টিম ইঞ্জিনস অ্যান্ড ওয়াটার হুইলস ওয়ার অ্যাটাচড টু দ্য লেথ টু টার্ন দ্য ওয়ার্কপিস অ্যাট হায়ার স্পিড which made the work faster and easier. তার মানে এরা পরে আবার যখন স্টিম ইঞ্জিন, ঠিক আছে, ওয়াটার হুইল এগুলো অ্যাটাচ করতে আরম্ভ করলো, আরও ডেভেলপ করতে আরম্ভ করলো, কিসের জন্য, যেন ওটা আরও স্পিডে যেন ঘোরে। ঠিক আছে, আফটার 1950 মেনি নিউ ডিজাইনস ওয়ার মেড ইমপ্রুভ দ্য প্রিসিশন অফ ওয়ার্ক। তার মানে 1950-এর পরে এরা ওই লেদ মেশিনটাকে আরও চেঞ্জেস করতে লাগলো, বিভিন্ন প্রকারের ডিজাইন দিতে আরম্ভ করলো, কিসের জন্য, যে আমাদের যে অ্যাকুরেসি যেটা আছে সেই কাজগুলো আরামসে হয়ে যায়। তারপরে এখানে চেঞ্জেস আসার পরে কি হলো, লেদস আর ক্লাসিফাইড ডিপেন্ডিং আপন দ্যার অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফাংশনালিটি। তাহলে আমরা লেদ মেশিনও ক্লাসিফাই করা হলো, কিছু কিছু হালকা কাজের জন্য, কিছু কিছু ভারী কাজের জন্য। ঠিক আছে, তো এখানে বলছে সব থেকে প্রথমে হয়ে গেলো লাইট ডিউটি লেদ। তো লাইট ডিউটি লেদের মধ্যে কোন কোন কাজগুলো করা হতো। তো দিস মেশিন ফাইন্ডস দ্যার অ্যাপ্লিকেশন ইন অটোমোবাইল, electronics, electrical industries and are manufactured from quality tested raw materials. তার মানে কি, আমাদের যে হালকা জিনিসগুলো, ছোট ছোট পার্টস যেগুলো আছে সেইগুলো করার জন্য লাইট ডিউটি লেদ যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা হয়। তারপরে আসছে কি আমাদের কাছে মিডিয়াম ডিউটি লেদ। দিস মেশিনস আর পাওয়ারফুল দেন দ্য light duty lathes and can work on bigger workpiece and have more strength than the light duty lathe. তার মানে কি হচ্ছে, আমাদের যে লাইট ডিউটি লেদ মেশিন যেটা আছে ওর থেকে বেশি পাওয়ার
আমাদের যে মিডিয়াম ডিউটি লেদ যেগুলো আছে সেইগুলো কনজিউম করতে পারে এবং দিতে পারে। সেইখানে কি হচ্ছে, আমাদের যে ওয়ার্ক পিস যেটা আছে সেটা ওরা বড় হোল্ড করতে পারে। নেক্সট আসছে হেভি ডিউটি লেদ। তো যে দিস মেশিনস আর ম্যানুফ্যাকচার্ড ফর হাইয়েস্ট গ্রেডস অফ মেটেরিয়ালস লাইক আয়রন অ্যান্ড স্টিল। দে আর ডিজাইন ফর হাই প্রিসিশন হেভি ডিউটি অপারেশনস। তার মানে এই মেশিনসগুলো কী করছে, যে আয়রন যেগুলো শক্ত মেটেরিয়াল যেগুলো আছে সেই মেটেরিয়ালগুলোকে এরা কাটিং করতে আরম্ভ করলে এই হেভি ডিউটি লেদগুলোর সাহায্যে। কারণ হচ্ছে হেভি ডিউটি লেদে যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা বেশি। তাহলে all geared lathe. In all geared lathe, all the rotation components of the machines are driven by the same source at different speed by using gear to perform various operations. তার মানে এই মেশিনসে কি হচ্ছে, আমাদের স্পিড চেঞ্জেস করা যাচ্ছে এক জায়গায় থেকে, ঠিক আছে। এটার জন্য আমাদের যত অপারেশনসগুলো যেগুলো হচ্ছে এগুলো হাই স্পিড, লো স্পিড আমরা সব কিছু চেঞ্জেস করতে পারি। তারপর হচ্ছে ইম্পোর্টেড লেদ। এখানে বলছে ইম্পোর্টেড লেদ আর হাই কোয়ালিটি লেডস ইউজ ফর হাই প্রিসিশনস অপারেশন, মানে একদম নিখুঁত যেগুলো আছে সেইগুলো কাজ করার জন্য আমাদের কাছে ইম্পোর্টেড লেদ যেগুলো আছে মেশিনগুলো আছে ওইগুলো ব্যবহার করতে। ডিপেন্ডিং আপন দ্য মডিউল অফ অপারেশন দ্য লেদ ক্যান বি ক্লাসিফাইড। তার মানে ওর মডিউলের সাহায্যে এটা ক্লাসিফাইড করা যায়। তারপরে হচ্ছে ম্যানুয়াল লেদ। এটা কীভাবে ক্লাসিফাই করা হয়েছে, ম্যানুয়াল লেদ। ইন দিস লেদ দ্য টুল হ্যান্ডলিং ইজ ডান ম্যানুয়ালি and so the precision of work also depend upon the skill of the person handling the machine. তো বলছে এই মেশিনগুলোতে আমাদের যে টুল হ্যান্ডলিং আছে, যে কাটিং টুল আছে সেইগুলোকে আমাদেরকে কিভাবে চেঞ্জেস করতে হচ্ছে, ম্যানুয়ালি চেঞ্জেস করতে হচ্ছে। কিসের জন্য, যে আমাদের কাছে কোনো অটোমেটিক নেই বলে। তারপরে হচ্ছে প্রিসিশন অফ ওয়ার্কস ডিপেন্ড আপন দ্য স্কিল অফ দ্য পারসন হ্যান্ডলিং দ্য মেশিন। তেমন হচ্ছে যে অপারেটর এই ম্যানুয়াল লেদ মেশিনগুলোকে অপারেট করছে তার অভিজ্ঞতা প্রচণ্ড বেশি থাকা উচিত এই মেশিনগুলোকে কাজ করার জন্য। তারপরে নেক্সট চলে আসছে আমাদের কাছে কি, সিএনসি লেদ। তো এইখানে কি হচ্ছে, সিএনসি লেদস আর completely automated lathe. We just have to feed the instructions into the computer and the lathe will perform the operations according to the data fed to the computer. তার মানে এইখানে আমাদেরকে ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না মেশিনের ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, আমাদের কাছে যে ডাটাস আছে, ঠিক আছে, সেই ডাটাগুলো আমরা কম্পিউটারের সাহায্যে এই মেশিন ইনপুট করি আর ওই যে ডাটা দেওয়া আছে সেই হিসাবেই এই মেশিনটার উপরে আমাদের যে পুরো কম্পোনেন্টটা কাজ হয়। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের কাছে এখানে ক্লাসিফিকেশন অফ লেদ আর লেদ স্পেসিফিকেশন আসছে আমাদের কাছে। এই চ্যাপ্টারটা আমরা নেক্সট সেশনে স্টার্ট করব। ক্লিয়ার?